বলেছিলাম যে জামাত শিবির এমন এক ভয়ঙ্কর জাতি, ভয়ঙ্কর দল, যেই দলের সাথে থাকলে আপনি হলো আল্লামা, না থাকলেই কাঠমোল্লা। মুখের কথা মুখেই থাকলো, কি হয়ে গেছে জানেন? মামুনুল হক শুধুমাত্র কওমি ধারার 7টি ইসলামী দলের সাথে বৈঠক করেছেন, এতেই জামাত অলরেডি তাকে বিভিন্ন গালাগালি শুরু করে দিয়েছে। তাকে নিয়ে মানে কিভাবে তাকে নগ্ন করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, অপমান করা যায় এবং কিভাবে হেয় করা যায়, তার সব কাজগুলো জামাত শুরু করে দিয়েছে। কি শুরু করেছেন শুনবেন। শোনার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্মানিত বন্ধু, জামাতের একটি অনলাইন অ্যাক্টিভিস্ট, জামাত নেতা, কয়েকদিন আগে কি বলেছিলেন আপনারা জানেন? আহারে, ইমাম মাহাদি নাকি জামাত ইসলাম থেকে আসবে। এই বক্তব্যের প্রবক্তা সুলাইমান অ্যানালাইসিস না প্যারালাইসিস, এই সুলাইমান প্যারালাইসিস বলেছেন মামুনুল হক ইউপি চেয়ারম্যান হওয়ারও ভোট নাই, মামুনুল হক ইউপি চেয়ারম্যান হওয়ারও ভোট নাই, সে গাদ্দার মুনাফিক, তাকে দৃষ্টিতে রাখা দরকার। জামাত নেতা, জামাত অ্যাক্টিভিস্ট এবং জামাতের বর্তমান নীতি নির্ধারণী দেখছেন, শুধুমাত্র কওমি ধারার আলেমদের সাথে, ইসলামী দলগুলোর সাথে বৈঠক করেছে এবং পরবর্তীতে গতকালকে আমি বক্তব্য দিয়েছি যে হলো মামুনুল হক বলেছেন আমি এই মুহূর্তে জামাত ছাড়ছি না, যদিও কওমি ধারার 7টি ইসলামী দলের সাথে ঐক্য করেছি, তারপরেও ছাড়ছি না, এমন একটা পরিস্থিতি। তারপরেও তারা মামুনুল হককে গাদ্দার বলল, মুনাফিক বলল। কে? এই যে জেন্টলম্যান, তিনি আবার ইসলামিক অ্যানালাইসিস, ইসলামে ব্যাখ্যা দেন। এরা জীবনে মানে শরীরে ইসলাম কায়েম করতে পারে নাই, এরা বলে রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। এ কথা তো মিস্টার আজাজিলও বিশ্বাস করে না। জামাত ইসলাম যখন বলে যে আমরা শরিয়া কায়েম করব, মানে রাষ্ট্রে ইসলাম কায়েম করবো, তখন মিস্টার আজাজিল বলে ভাই তুই তো দেখছি আমাকেও মানে হার মানা দিচ্ছি, তুই তো আমার চেয়েও বেশি জানিস দেখছি কোট কৌশল। কোট কৌশল মিস্টার আজাজিল বলে যে তুই ভাই আমার চেয়েও বেশি জানিস। কি বলবো, এরা বলে যাদের ইমাম, যাদের ইসলামী ব্যাখ্যা দেয়, এইরকম একটা জেন্টলম্যান বলে জামাত ইসলাম থেকে ইমাম মাহাদি আসবে। এইরকম একটা জেন্টলম্যান যখন ইসলামের ব্যাখ্যা দেয়, ও ইসলাম কোন ইসলাম? ওটাতে যে মওদুদির ইসলাম, ওটাতে জামাতের তৈরি করা নিজ ইসলাম। এটা কি আর ভাই ব্যাখ্যা করে বলার দরকার আছে? বলেন, হ্যাঁ, ব্যাখ্যা করে বলার দরকার আছে? আপনারাই বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই যে জামাত অ্যাক্টিভিস্ট সুলাইমান প্যারালাইসিস, সে বলছে মামুনুল হক ইউপি চেয়ারম্যান হওয়ারও ভোট নেই, সে গাদ্দার মুনাফিক, তাকে দৃষ্টিতে রাখা দরকার। জামাতের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট। প্রিয় ভাইরা আমার, এই বক্তব্যের জন্য কিছু যারা ভোটার ছিলেন, মানে কোন দল করেন না, সেই সমস্ত ভোটারদের কিছু কমেন্ট আমি আপনাদের সামনে শেয়ার করছি। একজন ভোটার লিখেছেন যে তোরা যদি গাদ্দারি না করতি তাহলে মামুনুল হক সাহেব এমপি হয়ে মন্ত্রী হতো। যুগে যুগে গাদ্দারির প্রমাণ তোরাই রেখেছে, অসংখ্য গাদ্দারির ইতিহাস তোদেরই আছে। আর মামুনুল হক সাহেবের কারণে সারা বাংলাদেশে তোরা যে পরিমাণ ভোট পেয়েছিস, আরো 100 বছর রাজনীতি করলো তার ধারে কাছেও যেতে পারতি না। শুধু তুরস্ক এবং বিভিন্ন দেশ থেকে জাকাতের টাকা এনে সংগঠন মজবুত করে রাখতে পারবি, কিন্তু জনগণের ভোট পাবি না। প্রিয় ভাইরা আমার, আমি আমার নজরিয়া পেশ করি। মনে করেন আমার মাদ্রাসায় 40 জন ভোটার আছে, এই 40টা ছাত্র শুধু মামুনুল হক জামাতে আছে, এই জন্য জামাতকে ভোট দিয়েছে। এবার এই 40টা ছাত্রের মা বাপ শুধু আমার ছেলে কওমি মাদ্রাসায় পড়ে, এরা যাই বাড়িতে বলেছে যে মামুনুল হক যেহেতু জামাতের সাথে আছে, জামাতকে ভোট দেন। তাহলে কতটা হলো? প্রায় 1-200 ভোট পেয়েছেন শুধুমাত্র মামুনুল হক আছে বলে। মামুনুল হক যদি না থাকতো, তোর আব্বারও ক্ষমতা ছিল না যে কওমির ভোট জামাত নেবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরা মাত্র কয়টা সিট পেয়ে
নিজেকে যে কি মনে করছে, কখন কি ভাবছে বলারই যায় না। আরে তোরা কি ভাবিস জীবনে? এই যে আমার বয়স এখন 38 চলছে, বুদ্ধির বয়স থেকে দেখি যে যখন সরকার ক্ষমতায় থাকে, সবাই সরকারের সমালোচনা করে, বিরোধী দলের প্রশংসা করে, বিরোধী দলকে বলছে এই দলকে নিয়ে আসতাম, আমরা ভুল করেছি। আর এই জামাতের কার্যকলাপ এত নিকৃষ্ট হয়েছে, মানে এদের মুনাফিকি এমন পরিমাণ সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কাছে দিবালকের মতো এত স্পষ্ট হয়েছে সে মানুষ সরকারের সমালোচনা না করে বিরোধী দলের সমালোচনা করে। সবাই বলে এরা নাকি ইসলাম কায়েম করবে। কই, সংসদ তো 6 মাস হয়ে গেল, একটা তো ইসলামের কথা বললো না। আবার কি করলো এরা, কেমন ইসলামী দল দেখেন, নিজেদের একসময় লিখতো আকিমুদ্দিন, সেই লোকের থেকে আকিমুদ্দিন শব্দটা তুলে দিয়েছে। শুধু এনসিবি বলছে যে আমরা আপনাদের সক্ষ করব, তুলে দেন, শরীয়ত আইন কায়েম করবেন না, দিছে তুইলে। আবার কি বললো, কিছু হচ্ছে জিন্স পরা টপ পরা মহিলারা বললো আমরা যদি আপনাদের ভোট দিই তাহলে আমরা কি পাস করার পরে টপ জিন্স পরতে পারবো? ইসলামী দল বলে ইসলাম কায়েম করবে, কয়েছে না তোমরা যা পারবা তাই করো, দরকার আরো ছোট পোশাক পরে, সমস্যা নাই। এ কি ইসলাম ভাই, যে ইসলামে ছোট পোশাক পরা যায় নারীদের জন্য, অথচ আল্লাহর কোরআন বলছে অকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা, যে তোমরা মেয়েরা ঘরের মধ্যে অবস্থান করে প্রাচীন মূর্খ বেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায় না, দেহ প্রদর্শন করো না। তো উনি দেহ প্রদর্শনের অনুমতি দিচ্ছে, আবার ইনি ইসলামী লিডার। আমি কি যে বলেছি যে শয়তান ভাই মানে আমাদের আজাজিল বন্ধু, এই আজাজিল বন্ধু কি ভুল বলেছে? ভাই তোরা আমার চেয়েও একটু ফাস্ট হয়ে গেছিল আর কি। আজাজিল এত কুটকৌশল জানে না যতটা আমাদের এই জামাতের ভাইগুলো যে কুটকৌশল গুলো জানে আর কি, কি বলবো আর। তো যাই হোক, যে সারা বাংলাদেশ মামুনুল হক বলে এমপি হতে পারবে না, তা আচ্ছা ভাই এমপি হতে পারবে না। বিএনপির লোকেরা জানে যে মামুনুল হক পাস করেছে, এবং বিএনপির লোক এটাও জানে যে ডাক্তার শফিকুর রহমান ফেল করেছে। কি করেছে? অদল বদল করে নিয়েছে যে মামুনুল হককে ম্যানেজ করে দাও আর শফিক সাহেবকে জিতিয়ে দাও। এখন যদি এই কাজ না করতো তাহলে কি হতো? বিরোধী দল নেতা হতো মামুনুল হক। জামাত এটা চাইনি। কিরে শালা, আমি সেই স্বাধীনতার আগে থেকে আমরা মেহনত করছি, শেষ পর্যন্ত এইরকম মানে ঘাটে এসে তীরে এসে হলো নৌকা ডুবি দেবো। পরে কি করলো, মামুনুল হককে তারা কি করেছে? শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে এই সিটের বিনিময়ে ডাক্তার শফিকুর রহমান যিনি ফেল করেছেন তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কারণ ভোট তো হয়েছে ইঞ্জিনিয়ারিং স্টাইলে। কি স্টাইলে ভাই? ইঞ্জিনিয়ারিং স্টাইলে। তো এই ইঞ্জিনিয়ারিং স্টাইলে পাশ করে এদের লম্পঝম্প দেখছো ভাই। তোরা তো মামুনুল হককে স্পষ্ট হারাইছিস। রাত 10টা পর্যন্ত মামুনুল হক জিতেছিল, রাত 12টার পরে মামুনুল হক হেরে গেছে। কিভাবে হেরে গেছে? কারণ তোমরা দেখেছো যে মামুনুল হকের মতন যোগ্য লোক এখন তো বিরোধী দলে নেই। নিশ্চিত ভাবেই মামুনুল হক বিরোধী দলের নেতা হবে, আর বিরোধী দল নেতা যদি মামুনুল হয়ে যেত তাহলে জামাতের তো সব কষ্ট বৃথা। সেই জন্যই মামুনুল হককে এই কাজ করেছে। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মামুনুল হকের জনপ্রিয়তা কি পরিমাণ মোহাম্মদপুরে গেলেই বোঝা যায়, এবং সেখানকার মানুষের সাথে একটু আলোচনা করে দেখো। আরে আমরা এমপি, আমরা মন্ত্রী, আমরা মেম্বার, চেয়ারম্যান হতে পারবো না, ভালো কথা, কিন্তু আমাদের যে তুমি মনে করো একটা জিনিসের দাম 1 টাকা, তোমার কাছে আছে 12 না, তুমি কিন্তু ওই 1 টাকার জিনিস ততক্ষণ পর্যন্ত কিনতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার চায়ের আনা ওই জায়গায় যোগ না করবা। কারণ তোমাকে তো 12 না জীবনে 1 টাকার জিনিস দেবে না। ঠিক তদ্রুপ ভাবে মনে রেখো, জামাত এদেশের কওমি আলেমরা যদি সাপোর্ট না করতো, তোদের বাবার ক্ষমতা ছিল না 77টা আসন পাওয়ার। তোরা ওই 10টা 5টা আসন ওইটাই তোদের ভাগ্যে জুটতো। ওই যে তোর 12 আনা আছে, আমার 4 আনা যোগ করার কারণে তোরা 77 আসন পাইছি। অতএব এ 4 আনাকে বাদ দিয়ে কথা বলার চেষ্টা করিস না। এই জন্য মামুনুল হককে বলেছিলাম, এটাই জামাত। শুধুমাত্র আপনি বসেছেন, আপনাকে মুনাফিক গাদ্দার বলেছে। ভবিষ্যতে আপনাকে কি করবে আপনি ভেবে দেখেন। যদি যেদিন জামাতের সঙ্গ ত্যাগ করবেন, সেদিন বাংলাদেশের প্রতিটা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, টুইটার, সমস্ত জায়গায় থেকে আপনাকে এত পরিমাণ আপনাকে হয়রানি করবে
যে আপনি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হবে, এর নাম জামাত। সঙ্গে থাকলে আপনাকে আল্লামা বলবে, আর সঙ্গে না থাকলে আপনাকে কাঠমোল্লা বানিয়ে দিবে। শুধু কাঠমোল্লা না, আপনাকে 501 নম্বরের সর্বনিকৃষ্ট ব্যক্তি বানাবে এই জামাত। এর নাম জামাত, এটাই জামাত বাংলাদেশে। অতএব মামুনুল হক সাহেবকে বলছি, আপনি জামাতের সাথে থাকেন, আমি নসিহত করছি, কিন্তু জামাতের সাথে থেকে নিজেকে শেষ করে দিয়েন না, বরং নিজের অস্তিত্বটা শক্ত করুন। আর এই শক্ত করতে গিয়ে যদি জামাতের কাছে থাকি আপনার অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন, তাহলে এখনই জামাতকে ছেড়ে আপনি কওমীদের অঙ্গনে চলে আসুন এবং এখানে নেতৃত্ব দেন। ইনশাআল্লাহ মানুষ বুঝে গেছে, একসময় আমরা রাজনীতি হারাম বলেছি, এখন আমরা রাজনীতির মাঠে এসেছি। আমরা যখন এসেছি, একসময় ওয়াজের মাঠে আমরা ছিলাম না, ওরা রাজ করেছে এবং বিভিন্ন তাফসির মাহফিলে ব্যঙ্গ করেছে, কবির হুজুররা ওরা কিছু পারে, সাধারণ মানুষকে তারা যেমনি নাচানো দরকার সেমন আছে, দাখিল পাস করেনি অথবা মুফাসসির সিগাটা বলতে পারে নাই, সেটা হচ্ছে প্রধান মুফাসসির। কিন্তু কওমীরা যখন ওয়াজের মাহফিল, এখন কওমীদের তো রব আলহামদুলিল্লাহ, সব জায়গায় কওমী আলেমরাই বেশি দাওয়াত পাচ্ছে। এখন ওয়াজের মাঠটা যখন কওমীরা দখল করলো, এখন এই কথা ভুলে গেছে। এখন আমরা রাজনীতির মাসে আসছি, আগামী 20 বছর পর জামাত তার অস্তিত্ব হারাবে, কওমী ঠিকই রাজনীতির মাঠে আবার জায়গা দখল করবে। এদেশের এমপি, মন্ত্রী এবং চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার সব ইনশাআল্লাহ কওমীর আলেম ওলামা হবে এবং আমাদেরকে সেইভাবে এগোতে হবে ইনশাআল্লাহ।